আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছোলা আমরা সারা বছর খাই আর না খাই, আমরা রোজা আসলেই সারাদিনের ক্লান্তি শেষে ইফতারে ঠিকই ছোলা বুট খাই। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বুট ভাজির সহজ রেসিপি। আমি কিছু ছোলা এখন ভাজি করব আর কিছু ছোলা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তাই আমি 1.5 কিলো ছোলা প্রায় 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। 5-6 ঘন্টা পরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে বসিয়ে দিয়েছি চুলায় সিদ্ধ হওয়ার জন্য। আমি ছোলাগুলো সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি এবং 1 চামচ হলুদ এবং 2 চামচ লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আমি ছোলাগুলো প্রায় 40 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। ভেবেছিলাম একটা দোরায় হাত দিয়ে টিপে ক্যামেরার সামনে দেখাবো, কিন্তু গরমের চোটে ধরতে পারিনি। ছোলাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটা চাটনি দিয়ে ছোলাগুলো একটা বাটিতে তুলে নেব। আমি ছোলাগুলো তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হলে এগুলো আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। কিভাবে রাখবো আমি আপনাদেরকে ভিডিও শেষে তাও দেখিয়ে দেবো। এখন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি আমি প্রায় 2 টেবিল চামচ তেল। এই তেলগুলো আমি বিরিয়ানি রান্নার সময় যে মাংসতে অতিরিক্ত তেল ছিল আমি সেগুলো তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন বুট ভাজি করছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ, সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়েছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং দিয়েছি 1 চা চামচ গরুর মাংসের মিক্স মশলা, 1/2 চা চামচ গরম মশলা আর ধনিয়া গুঁড়া। মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে আমি ঢেকে দেব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে আমি ঢাকনা তুলে দিয়ে দেব পানি। আমি প্রায় 2.5 কাপের মতো পানি দিয়েছি। আপনারা বুঝে শুনে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। আমি পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব এখন ছোলা। আমি যে চাটনি দিয়ে ছোলাগুলো উঠিয়েছিলাম পাতিল থেকে, ওই চাটনি দিয়ে 1 চাটনি দিয়ে দিয়েছি। ওখানে প্রায় 2 কাপের মতো ছোলা হবে। ছোলাগুলো দিয়ে আমি বেশ কয়েক মিনিট পরে দিয়ে দিয়েছি আলু। আমি মিডিয়াম সাইজের 3টি আলু সিদ্ধ করে নিয়েছি। আমি আলুগুলোকে ছিলে আগে ম্যাশ করে রেখেছি একটি প্লেটে। আমি আলু আর ছোলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একদম ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল শুকিয়ে আসলে দিয়ে দেব ধনিয়া পাতা। আমি ছোলার ডালগুলো একদম শুকাইনি, আমি মাখা মাখা ঝোল রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি ছোলাগুলো রান্না হয়ে গেলে ইফতারের জন্য একটা ট্রেতে তুলে নিয়েছি। সাথে নিয়েছি আমারই বানানো পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, 3টা খেজুর আর শসা নিয়েছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এতগুলো বুট সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করি। আমি 5-6টি পলিথিনের প্যাকেট নিয়েছি, আর সবগুলো প্যাকেটে আমি 2 কাপ করে বুটগুলো রেখে দিচ্ছি। এগুলো আমি প্যাকেটে রেখে বেঁধে এগুলা ডিপ ফ্রিজে রেখে দেব। যখনই আমার প্রয়োজন হবে আমি ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট আমি রেঁধে নিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।